একটি জায়গা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানকার পায়ের নিচের জমি সমুদ্রের চেয়েও নিচে, অথবা এমন একটি দেশ যেখানে অপরাধ প্রায় নেই বললেই চলে। জেলখানা ফাঁকা, পুলিশের কাজ কম, আর মানুষ রাতে দরজা না লাগিয়েই ঘুমায়। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমন একটি দেশ আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম অপরাধ কম দেশ নেদারল্যান্ড সম্পর্কে চমকে দেওয়ার মতো তথ্য। কিভাবে তাদের আইন ব্যবস্থা, শিক্ষা, সামাজিক সংস্কৃতি এবং উন্নত জীবনযাপন অপরাধ কমাতে সাহায্য করেছে, সব রহস্য জানুন সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। উত্তর পশ্চিম ইউরোপের ছোট কিন্তু অত্যন্ত উন্নত একটি দেশ নেদারল্যান্ডস। 41,850 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে 1,80,00,000-এরও বেশি জনসংখ্যা বসবাস করে। আমস্টারডাম হলো দেশের সবচেয়ে জনবহুল শহর এবং রাজধানী। দেশটি খাল, টিউলিপ বাগান, উইন্ডমিল এবং সমতল ল্যান্ডস্কেপের জন্য পরিচিত। এদের সরকারি ভাষা হলো ডাচ, তাই এদেরকেও ডাচ বলে ডাকা হয়। নেদারল্যান্ড নামের অর্থই হলো নিচু ভূমি। এই দেশের প্রায় 26% মানে 1/3 এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। এখন আপনি ভাবছেন, তাহলে জল ঢুকে যায় না? ঢুকতো, কিন্তু পুরো দেশটাই বিশাল সব বাঁধ দিয়ে ঘেরা। যদি কোনোদিন এই বাঁধগুলো ভেঙে যায়, তবে আমস্টারডাম শহরটা আস্তে একটা অ্যাকোয়ারিয়ামে পরিণত হবে। আসলে সমুদ্রের জল শুকিয়ে তারা জমি বানিয়েছে, মানে আক্ষরিক অর্থে সমুদ্র থেকে জমি চুরি করেছে। আর এই জল সরানোর জন্যই প্রাচীনকালে উইন্ডমিল ব্যবহার করা হতো। এখন সেগুলো পর্যটকদের সেলফি তোলার জায়গা হলেও একসময় এগুলি ছিল দেশের জীবন রক্ষাকারী ইঞ্জিন। ভাবতে পারেন কতটা সাহসী হলে মানুষ জলের নিচে ঘরবাড়ি বানিয়ে থাকতে পারে। এই কারণেই নেদারল্যান্ডস পৃথিবীর অন্যতম সেরা জল ব্যবস্থাপনা প্রযুক্তির দেশ। আপনি কি জানেন এই দেশে অপরাধ প্রায় নেই বললেই চলে? এখানে পুলিশদের সেরকম কোনো কাজ নেই, কারণ সেই দেশে অপরাধ করার মতো কোনো অপরাধই নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যেখানে বিশ্বের অর্ধেক দেশ জেলখানায় জায়গা দিতে পারছে না, সেখানে নেদারল্যান্ডস তাদের জেলখানাগুলো বন্ধ করে দিচ্ছে, কারণ সেখানে কোনো কয়েদি নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এখন তারা পাশের দেশ থেকে ভাড়া করা কয়েদি এনে জেলে রাখছে। এখন প্রশ্ন হলো, নেদারল্যান্ড কি সত্যি অপরাধমুক্ত? না, আসলে পুরোপুরি অপরাধ নেই এমনটা নয়, তবে অপরাধের হার এত কম যে অনেক জেল বন্ধ হয়ে গেছে। 2013 সাল থেকে এ পর্যন্ত প্রায় 27টিরও বেশি জেলখানা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই বিশাল জেলগুলো কি এমনি পড়ে থাকে? একদমই না। মজার ব্যাপার হলো, কিছু জেলখানাকে তারা বিলাসবহুল হোটেল বানিয়ে ফেলেছে। যেখানে আগে কয়েদিরা হাতকড়া পরে বসে থাকতো, সেখানে এখন ট্যুরিস্টরা চিল করছে। আবার কিছু জেলখানাকে বানানো হয়েছে লাইব্রেরি বা রিফিউজি সেন্টার। এবার আসি আসল কথায়, তাহলে অপরাধ কমলো কিভাবে? এর পেছনে মূল রহস্যটা হলো তাদের শিক্ষা আর সচ্ছলতা। তারা বিশ্বাস করে শাস্তি নয়, শিক্ষা অপরাধ কমায়। এখানে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব শেখানো, মানসিক স্বাস্থ্য শিক্ষা, সমতা ও সহানুভূতি, এই সব কিছুই এখানে শিশুদের শেখানো হয়। খারাপ কাজ করলে শাস্তি পাবে এমনটা নয়, বরং খারাপ কাজ কেন করা উচিত নয়, এই পার্থক্যটাই বড়। এছাড়া নেদারল্যান্ডসে বেকারত্ব খুব কম আর সামাজিক নিরাপত্তা অনেক বেশি। যখন পেটে খাবার থাকে আর মাথায় সুশিক্ষা থাকে, তখন মানুষ চুরি চিন্তাই করার কথা ভাবার সময় পায়। নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম সুখী দেশগুলির মধ্যে একটি। মানুষ কম চাপমুক্ত, কর্মজীবনের সাথে তাদের ভারসাম্য ভালো। বেশিরভাগ মানুষজন সাইকেল চালায়, তাই যানজট কম, দূষণ কম এবং মানুষের মধ্যে রাগও কম। আর রাগ কম মানে মারামারিও কম। সহজ সমাধান। নেদারল্যান্ডস কিন্তু সবচেয়ে বেশি ফুল রপ্তানিকারক দেশ, বিশেষ করে টিউলিপ ফুলের জন্য বিখ্যাত। বসন্তকালে পুরো দেশ রঙিন কার্পেটের মতো দেখায়। বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান কেউকেনহফ এখানেই অবস্থিত। এছাড়াও যারা চিজ ভালোবাসেন তাদের জন্য স্বপ্নের দেশ। বিখ্যাত ডাচ চিজ যেমন গর্ডা, এডাম, এগুলো সব এখান থেকেই এসেছে। এখানে এমন মার্কেট বসে যেখানে মানুষ শত শত বছরের ঐতিহ্য অনুযায়ী চিজ বিক্রি করে। নেদারল্যান্ডস খুবই মুক্ত চিন্তার দেশ। এখানে সমান অধিকার, সামাজিক স্বাধীনতা, উচ্চ জীবনমান, এগুলো আধুনিক বিশ্বে উদাহরণ হিসেবে ধরা হয়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম একটি ছোট দেশ কিভাবে প্রযুক্তি, বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সমুদ্রের সাথে যুদ্ধ করে বিশ্বে অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। এই দেশ আমাদের শেখায় শিক্ষা, সামাজিক নিরাপত্তা, মানবিক বিচার ব্যবস্থা এবং সুখী সমাজ। এই 4টি জিনিস থাকলে অপরাধ কমানো সম্ভব। শাস্তি দিয়ে নয়, মানুষকে মানুষ বানিয়ে অপরাধ থামানো যায়। আপনার কি মনে হয় এই জিনিস অন্য দেশে কাজ করবে? কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন কোনো অবাক করা দেশের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।